এই মুহূর্তে সব থেকে বড় খবর শিলচর সংবাদের পর্দায়। হাইলাকান্দি বিধানসভায় ভোটার তালিকা নিয়ে জটিলতা, বনাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় নতুন বসতি নিয়ে যুব মোর্চার প্রতিবাদ। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় অস্বাভাবিক বৃদ্ধিকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করছে ভারতীয় জনতা যুব মোর্চার হাইলাকান্দি জেলা কমিটি। শুক্রবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে সংগঠনটি দাবি করে 2024-25 অর্থ বছরে ভোটার তালিকায় 8,000-এরও বেশি নতুন নাম যুক্ত হয়েছে, যার মধ্যে বড় অংশ অবৈধভাবে অন্তর্ভুক্ত হলে তাদের আশঙ্কা বলে তারা জানান। সংগঠনের অভিযোগ, ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চল থেকে বিতাড়িত কিছু ব্যক্তি নিজেদের বসতি হারানো পরিচয় দিয়ে হাইলাকান্দির বন প্রত্যন্ত এলাকায় বসতি করছে, ফলে ভুয়া পরিচয়পত্র এবং বহিরাগতদের মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার প্রবণতা বাড়ছে বলে মনে করছে যুব মোর্চা। জেলা সভাপতি মিলন দাস অভিযোগ করেন, এটা সুপরিকল্পিত চক্রান্ত। প্রশাসনের কড়া নজরদারি না থাকলে গণতান্ত্রিক কাঠামো বিপন্ন হয়ে পড়বে। জেলা সভাপতি মিলন দাস কি বলছেন একবার শুনুন। নিশ্চয় অবগত আছেন যে সমস্ত আসামব্যাপী আর আসামের বিশেষ করে বনাঞ্চল এবং অন্যান্য জমি বেদখলকারীর হাত থেকে বেদখল মুক্ত করার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিযান চলছে। এটাকে আমরা প্রথমেই স্বাগত জানাই এবং সমস্ত আসামব্যাপী এটাকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বাগতম জানানো হয়েছে। কিন্তু তার সাথে সাথে বিশেষ করে আমাদের হাইলাকান্দি জেলার জন্য একটা খুব উদ্বেগজনক বিষয় যে যারাই উচ্ছেদিত হচ্ছে তারা সেফ জোন হিসাবে বরাকবেলিকে ব্যবহার করছে এবং বিশেষ করে আমাদের হাইলাকান্দি জেলার প্রত্যন্ত অঞ্চল যেগুলো রয়েছে, দলচড়া রয়েছে, বিলাইপুর অঞ্চল রয়েছে, আমাদের গাড়মুড়া অঞ্চল রয়েছে, বাগচড়া, দত্তপুর, এইসব অঞ্চলে দেখা গেছে বিশেষ এক সম্প্রদায়ের মানুষ যাদের ভাষা আমাদের সঙ্গে কোনো মিল নেই, এরা এখানে নতুন করে বসতি স্থাপন করছে। সাধারণ মানুষ আমাদেরকে অবগত করিয়েছেন যে ওনাদের সাথে যখন কথা হয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করেছেন যে আপনারা কোথা থেকে আসছেন, আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড এইগুলো আমাদের হাতে দেন। ওনাদের ভোটার কার্ড এবং আধার কার্ড যখন যাচাই করেছে স্থানীয় মানুষ, তখন লক্ষণীয় বিষয় যে ওই ভোটার কার্ডগুলা এবং আধার কার্ডগুলা পশ্চিমবঙ্গ থেকে বানানো। তো এই যারা উচ্ছেদের নাম করে সমস্ত আসামে একটা চলছে এবং যারা তাদেরকে সুরক্ষা দিচ্ছে এবং তাদেরকে সুরক্ষার কথা ভাবছে, তাদের মুখে প্রশ্নচিহ্ন যে আজকে যারা আসাম থেকে উচ্ছেদিত হচ্ছে, যারা বলছে তারা আসামের, কিন্তু তাদের ভোটার আইডি কার্ড থেকে আধার আইডি কার্ড সম্পূর্ণ সবগুলা জিনিস তাদের পশ্চিমবঙ্গে বানানো। এই জন্য এটা সম্পূর্ণ একটা উদ্বেগজনক ব্যাপার যে এরা সত্যিকারের আমাদের ভারতবাসী না অন্য দেশ থেকে আসা, হয়তো বাংলাদেশ থেকে হতে পারে, হয়তো মায়ানমার থেকে আসা রোহিঙ্গা হতে পারে, হয়তো পাকিস্তান থেকে আসা লোকজন হতে পারে এবং তাদের আইএস এর সাথে লিঙ্ক থাকার সম্ভাবনাও রয়েছে। এবং এরা যেখান থেকে উচ্ছেদিত হচ্ছে, উচ্ছেদিত স্থান ছেড়ে নতুন করে নতুন জায়গা দখল করার চেষ্টা চলছে এবং হাইলাকান্দি জেলাকে সেফ জোন হিসাবে ব্যবহার করা হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন যে হাইলাকান্দি জেলাতে 8/2/2024 যে ভোটার সংখ্যা, হাইলাকান্দি বিধানসভার ভোটার সংখ্যা বলছি, যেটা 2,11,000 ছিল, এটা আজকের দিনে দাঁড়িয়ে 19/7/2025 দাঁড়িয়ে এটা 2,19,000 হয়েছে। এই এক বছরের মাথায়, এক বছর থেকে অল্প বেশি হবে, এর মাথায় হাইলাকান্দি জেলাতে প্রায় 8,000 ভোটার ইনফ্লাক্স হয়েছে, হাইলাকান্দি বিধানসভায় হয়েছে, শুধু হাইলাকান্দি বিধানসভার কথা বলছি। তো একটা পরিকল্পিতভাবে সেফ জোন হিসেবে যারা উচ্ছেদিত হচ্ছে, যাদের আইডেন্টিটি নিয়ে, যাদের পরিচয় নিয়ে প্রশ্ন আছে, তারা আজ হাইলাকান্দি জেলাকে, বরাক উপত্যকাকে সেফ জোন হিসেবে ব্যবহার করছে। এই জন্য আজকে আমরা মাননীয় জেলাধিপতির কাছে, এখন আমরা এসপি মহোদয়ের কাছে যাচ্ছি এবং ইলেকশন অফিসারের সাথে আমরা দেখা করবো যে এইগুলা বিষয়, নতুন ভোটার সংযোজন শুরু হচ্ছে, এই সময় এরা সুযোগ নেবে। তো এটা যাতে প্রপার মনিটরিং হয় এবং হাইলাকান্দি জেলাকে যাতে অবাধ বিচরণ ভূমি না বানানো হয় এই ধরনের উচ্ছেদিত মানুষের, যাদের আইডেন্টিটি এখন পর্যন্ত এরা সত্যিকারের ভারতীয় না এরা অন্য কোনো দেশ থেকে আছে, এদের প্রথম আইডেন্টিটি মানে পরিচয়পত্র এদের যাচাই করে তাদেরকে নতুন ভোটার লিস্টে নাম নথিভুক্ত করা হোক এবং তারা যেখানে যেখানে আশ্রয় নিচ্ছে সেই সব জায়গায় যাতে পুলিশ প্রশাসন সঠিক মনিটরিং করে এবং তারা যদি আমাদের দেশের সত্যিকারের নাগরিক হোক, তাদেরকে ভোটাধিকার দেওয়া হোক, তাদেরকে আশ্রয় দেওয়া, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশের যদি নাগরিক না হয়, তারা যদি বাংলাদেশি হয়, তারা যদি রোহিঙ্গা হয়, মায়ানমার বা অন্য দেশ থেকে আসে, তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করে এই আহ্বান জানিয়ে আমরা জেলা প্রশাসনের সাথে দেখা করেছি, ইলেকশন অফিসার এবং এসপির সাথে দেখা করব এবং আপনাদের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন জানাতে চাই যে উচ্ছেদ হচ্ছে, উচ্ছেদকে আমরা স্বাগত জানাচ্ছি, উনি যাতে বিশেষ নজর হাইলাকান্দিতে দেন, কারণ হাইলাকান্দিতেও প্রায় 8,000 বিঘার মতো আমরা জানি যে এরকম জমি বেদখল মুক্ত করার অভিযান শুরু হবে। এই অভিযান যাতে অতিসত্বর শুরু করা হয় এবং এই অভিযান যাতে তীব্রতর করা হয়, আমরা সারা যুব সমাজের সাথে সাথে সমস্ত হাইলাকান্দিবাসী মাননীয় মুখ্যমন্ত্রীর এই অভিযানকে আমরা স্বাগত জানাবো এবং বরাকবেলির উচ্ছেদ যদি অভিযান শুরু হয় তাহলে হাইলাকান্দি জেলা থেকে যাতে এই অভিযান শুরু হয় এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি এবং এই ধরনের যাতে ডাউটফুল ভোটাররা যারা হাইলাকান্দিতে ঘোরাঘুরি করছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হবে।